আরও একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা পড়াশোনা করব টাইপডেফ এই টপিকটা নিয়ে। তো আমরা যদি কোনো একটি এক্সিস্টিং ডেটা টাইপের একটি নতুন নাম সাজেস্ট করতে চাই, যেটা আমাদের জন্য ইউজ করতে অপেক্ষাকৃত সহজ হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা টাইপডেফটা ব্যবহার করে থাকি। তো আমাদের এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট নামে একটি স্ট্রাকচার আমরা গঠন করেছি। তো আমরা যদি এখন এটার অ্যাক্রস একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে স্ট্রাক্ট স্টুডেন্ট s1। যদি আরও একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, স্ট্রাক্ট স্টুডেন্ট s2। তো প্রত্যেকবার ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের লিখতে হবে স্ট্রাক্ট স্টুডেন্ট। একটি এলিয়াস বা একটি ভিন্ন নতুন কোনো একটি নাম যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের জন্য সহজ হতো। তো সেই নতুন নামটি আমরা দিয়ে থাকি এই টাইপডেফ এটার মাধ্যমে। তো এটার গঠনটা আমরা একটু দেখি। প্রথমে আমাদের লিখতে হবে টাইপডেফ এই কিওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ডেটা টাইপ সেটা লিখতে হবে, আর ওই এক্সিস্টিং ডেটা টাইপটাকে আমরা কী নামে ডাকতে চাচ্ছি সেটা লিখতে হবে, অর্থাৎ নিউ নেম। ঠিক আছে, তাহলে টাইপডেফ এক্সিস্টিং টাইপ। আমাদের এক্সিস্টিং টাইপটা কি? আমাদের এখানে যেই ডেটা টাইপ এটার নাম হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট। স্ট্রাক্ট স্টুডেন্ট, ওকে। নিউ নাম, আমরা এই নামটা নিজেদের মতো করে যে কোনো নাম আমরা দিতে পারি। আমরা লিখতে পারি স্টুডেন্ট, অথবা লিখতে পারি এসটিডি, হোয়াট এভার, যা কিছু চাই লিখতে পারি। তো আমরা স্টুডেন্ট লিখলাম, এটাই আমাদের জন্য সহজ হবে যে স্টুডেন্টের সাথে সম্পর্কিত ইনফরমেশনগুলো এখানে থাকবে, তাহলে এটার নাম জুৎসই নাম স্টুডেন্টই হওয়া উচিত। তাহলে এখানে আমরা স্টুডেন্ট শব্দ দুইবার দেখতে পাচ্ছি, ডোন্ট বি কনফিউজড। টাইপডেফ এটা কিওয়ার্ড, আর স্ট্রাক্ট স্টুডেন্ট এটাই আমাদের ডেটা টাইপ, আর এখানে স্টুডেন্ট হচ্ছে এই স্ট্রাক্ট স্টুডেন্টের পরিবর্তে আমরা কি লিখতে চাচ্ছি সেটা, ওকে। তো প্রথমত আমরা দেখব যে আমরা যদি এটা না লিখি, অর্থাৎ এটা যদি কমেন্টের ভিতরে দিয়ে দিই, তাহলে আমরা কি এটা ব্যবহার করতে পারবো কিনা। আমরা যদি শুধু স্টুডেন্ট দিয়ে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে একটা এরর পাবো আমরা, কারণ স্টুডেন্ট নামে কোনো ডেটা টাইপ নাই। আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের যে নিয়ম, যে সিনট্যাক্স, সেটা হচ্ছে এখানে থাকবে ডেটা টাইপ আর এখানে থাকবে ভেরিয়েবল। তো আমরা এরর পাবো কারণ স্টুডেন্ট নামে কোনো ডেটা টাইপ নাই। টাইপ টাইপটা যদি ব্যবহার করি, আমরা এই স্ট্রাক্ট স্টুডেন্ট এটারই পরিবর্তে আমরা এই স্টুডেন্ট শব্দটা শুধু লিখব, তাহলে সেক্ষেত্রে এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না, কোনো এরর পাচ্ছি না। আর যদি টাইপডেফ স্ট্রাক্ট স্টুডেন্ট না লিখে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইতাম, তাহলে আমাদের বারবার লিখতে হতো স্ট্রাক্ট স্টুডেন্ট লিখতে হতো, স্ট্রাক্ট স্টুডেন্ট লিখতে হতো। ঠিক আছে, তো এখন দেখব যে আমরা এটাকে এই টাইপডেফটা আমরা স্ট্রাকচার গঠন করার সময় দিয়ে দিতে পারি কিনা। আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব। আমাদের লিখতে হবে টাইপডেফ, তাহলে টাইপডেফটা আমরা লিখব সবার আগে টাইপডেফ, তারপরে এটা আমরা লিখে ফেলেছি, তারপর কি লিখতে হবে স্ট্রাক্ট স্টুডেন্ট, এটাই আমাদের ডেটা টাইপ। তো আমরা লিখলাম যে স্ট্রাক্ট স্টুডেন্ট, আর এটার নাম কি সাজেস্ট করব, আমরা নাম সাজেস্ট করব স্টুডেন্ট, তাহলে এইখানে লিখতে হবে সেই স্টুডেন্ট, তাহলে একই কাজই করবে, আমাদের কোনো এরর আমরা পাবো না, অর্থাৎ স্টুডেন্ট নামে আমরা এটাকে ট্রিট করতে পারবো। এইটা আরও সহজে এটা গঠন করা যায়, আমরা চাইলে এই স্টুডেন্টটা আমরা নাও লিখতে পারি, অর্থাৎ আমরা টাইপডেফ লিখলাম আর এই ডেটা টাইপ হিসেবে সেটাকে ট্রিট করবে, সমস্ত এই কোডগুলোকে ট্রিট করবে। তাহলে টাইপডেফ ডেটা টাইপ, তারপরে নতুন নাম নিউ নেম স্টুডেন্ট। তো আমরা এখানে আমাদের নতুন করে স্টুডেন্ট লেখাটা এটা হচ্ছে রেডান্ডেন্ট, আমরা চাইলে নাও লিখতে পারি। এখন বিগিনারদের জন্য একটি প্রবলেম হয়, সেটা হচ্ছে এখানে কি যদি আমি স্টুডেন্ট লিখি, তাহলে আমাকে কি এখানেও স্টুডেন্টে লিখতে হবে কিনা? না, এখানে এই স্টুডেন্ট হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্টের নাম, অর্থাৎ এই স্ট্রাকচারের নাম। এই নাম হিসেবে আমি নতুন নাম কি সাজেস্ট করব সেটা আমার ব্যাপার। আমি যদি এখানে লিখি এসটিডি, অর্থাৎ এসটিডি দ্বারা স্টুডেন্ট বুঝবো, তারপর কোনো সমস্যা নেই, এসটিডি এখানে এসটিডি হবে, তখনও কাজ করবে, কোনো প্রবলেম হবে না। তো আমরা এই নামটাকে আরও অর্থবহ করার জন্য এখানে স্টুডেন্ট এই শব্দটাই
দেখি আর একটু উদাহরণ দেখি। সাপোজ লিখতে চাচ্ছি যে আনসাইন্ড লং ইন্ট, এটাই আমাদের ডেটা টাইপের নাম, আনসাইন্ড লং ইন্ট। এটা সাপেক্ষে লিখলাম আই, তারপর আরও একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আনসাইন্ড লং ইন্ট জে। ওকে, তো দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো শব্দ লিখতে হচ্ছে বারবার। তো আমরা যদি চাই এটাকে একটা টাইপ ডেফ করে ফেলতে পারি। আচ্ছা, এটা প্রথমে দেখি, এটা কোনো এরর দেখাচ্ছে না। ওকে, আমরা যদি টাইপ ডেফ করি, তারপরে এই টোটাল ডেটা টাইপটাকে কপি করে এখানে নেই, আর এটার একটা নতুন নাম দিই যে আনসাইন্ডের ইউ, লংয়ের এল, ইন্টের আই। তাহলে আর আমাকে এত কিছু লিখতে হবে না, বারবার আমি এই ইউএলআই এটা লিখলেই আমার ডেটা টাইপ গঠিত হয়ে যাবে। এখানেও যদি ইউএলআই দিই, ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই। যে টাইপ ডেফ মেক্স দ্য কোড simpler, saves time and makes the code clean and readable. তো ঠিক আছে, আমরা আশা করি টাইপ ডেফ এই টপিকটা বুঝতে পেরেছি, টাইপ ডেফ কী এবং টাইপ ডেফ আমরা কেন ব্যবহার করি।